এখানে এই দাগের মধ্যেই লেখা থাকবে এন্ট্রি, এই দাগের মধ্যেই এসএল লেখা থাকবে, এই দাগের মধ্যেই টার্গেট দেওয়া হবে। তাহলে আপনারা ভাবুন, আপনাদের পুরোটাই বলে দিচ্ছে এই ক্যালকুলেটর। আজকের ভিডিওর টপিক হচ্ছে 17ই ডিসেম্বর নিফটিতে 300 পয়েন্টের ফল এসছে এবং এই 300 পয়েন্টের মধ্যে প্রথম 100 পয়েন্টের ফল আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিয়েছিলাম ফল আসার আগে, এবং সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওতে জানবো। এবং আমরা ডেইলি ইন্টারডে স্টক কিভাবে ট্রেড করতে পারি এনএসসি ডেটার মাধ্যমে সেটা আজকে আমরা এই ভিডিও শিখবো। তো চলুন ল্যাপটপের স্ক্রিনে, তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম এনএসসি ডেটার মাধ্যমে এবং আপনারাও করতে পারেন এই ডেটার মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ডেটা। তো আমরা এখন এলটিপি ক্যালকুলেটরে চলে এসেছি এবং আজকে মার্কেটের টোটাল দেখতে পাচ্ছি 332 পয়েন্টের একটা ফল দিয়েছে। তো এই ফলের সম্ভব আমরা একদম টপে আমরা আপডেট দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে, এবং টেলিগ্রাম গ্রুপে 9:32 আমরা আপডেট দিয়েছিলাম যে এখান থেকে মার্কেট রিভার্সাল করবে। তো ডাইরেক্ট আমরা টিপস দিতে পারি না, কারণ আমরা সেবি রেজিস্টার নয়। তো আমরা ইনডাইরেক্ট ইঙ্গিত দিয়ে দিতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্স দেবে। ঠিক ডট টু ডট ওখান থেকে মার্কেট রিভার্স দেয়। প্রথম 50 পয়েন্ট, তারপরে 100 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা 100 পয়েন্ট ক্যাপচার করে নিয়েছিলাম নিফটিতে। এরপরে আরো ফল এসছে, তো আরো ফলটা কেন এসছে সেটাও আমরা দেখবো। তো আমরা এখানে হিস্ট্রিক্যাল ডেটাতে চলে এসেছি। 17 তারিখের ডেটাতে দেখার চেষ্টা করবো 9:15 থেকে এবং সাবমিট করে দেবো। এবং এখানে আমরা রিপ্লে বাটনে গিয়ে আমরা এখানে হিস্ট্রিক্যাল ডেটা দেখতে পারি। তো আমরা প্রথম 15 মিনিট শুধু অপশন চেন দেখবো, চার্ট দেখবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স WTT, সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স WTT, সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স WTT। তো এটা একটা বুলিশ প্রেসার ক্রিয়েট করছে। সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স WTT রেজিস্ট্যান্স 24,600 থেকে 25,000-এ যাওয়ার চেষ্টা করছে এবং সাপোর্টও 24,500 থেকে 24,600-তে আসার চেষ্টা করছে। তার মানে সাপোর্ট WTT রেজিস্ট্যান্স WTT মানে বুলিশ প্রেসার, মানে বুল রান। তো এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো 24,600 থেকে 25,000 যাচ্ছে, বা 25,000 থেকে 24,600-তে ফেরত আসছে। তাহলে আমরা এটা 2 লাখ ভলিউম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং স্পিড বাড়িয়ে নেবো তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করার জন্য। তো এখানে রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ কমছে, আস্তে আস্তে রেজিস্ট্যান্স স্ট্রং হবার চেষ্টা করছে এবং সাপোর্টেরও পার্সেন্টেজ কম হবার চেষ্টা করছে। তাহলে এটা সাপোর্ট WTT, রেজিস্ট্যান্স ও WTT বা রেজিস্ট্যান্স WTT থেকে স্ট্রং হয়ে যাওয়া মানে রেজিস্ট্যান্স থেকে বেয়ারিশ প্রেসার ক্রিয়েট করছে এবং সাপোর্ট কন্টিনিউ বুলিশ প্রেসার ক্রিয়েট করছে। তাহলে রুলস নম্বর কত? চার্ট অফ অ্যাকুরেসি রুলস নম্বর হচ্ছে 9 নম্বর সিনারিও। সাপোর্ট বুলিশ প্রেসার ক্রিয়েট করছে এবং রেজিস্ট্যান্স বেয়ারিশ প্রেসার ক্রিয়েট করছে। তাহলে 9 নম্বর নিয়মে আমরা কোনো রকম ভাবে ট্রেড করতে পারি না, বাট 9 নম্বর নিয়মে আমরা রিস্কি ট্রেড করতে পারি। তো আমাদের এই আপডেটে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম রুলস নম্বর 9 বা রিস্কি, তার কারণ রেজিস্ট্যান্স প্রথমবার আসছে। তাহলে এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কোথায় আছে সেটা দেখে নেবো। এক্ষেত্রে আমরা 2 লাখের ভলিউম হয়ে গেছে। তো এখান থেকে আমরা 4 ম্যাজিক্যাল লাইন টানবো আজকের ডেটা দেখে, এখনকার যতটুকুন ডেটা এসছে সেই ডেটার উপর নির্ভর করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 24,615। তাহলে আমরা 24,615-তে একটা দাগ টানবো। 2-1টাকে এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই। এবং আমরা রেজিস্ট্যান্স টেনে নিলাম এবং সাপোর্ট টানবো 24,566। 24,566-তে একটা দাগ টেনে নেবো, 24,566। এবং আমরা এখানে UR+1 টানবো 24,665 এবং US-1 টানবো 24,515। তাহলে মার্কেটে কটা বাজে? 9:20। 9:20 মানে প্রথম ক্যান্ডেলটা জাস্ট যেখানে শেষ হয়েছে সেখান অব্দি আমরা আপডেট পেলাম। 9:20-তে আমরা কোথায় চলছি? এই যে প্রথম রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলটা যখন চলছে তখন আমরা এই আপডেটটা পেলাম। তাহলে এই আপডেট অনুযায়ী রেজিস্ট্যান্সে কিরকম প্রেসার হচ্ছে আমরা তীরের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। রেজিস্ট্যান্স ওপর থেকে নিচের দিকে আসার চেষ্টা করছে এবং সাপোর্ট নিচে থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে একজন বুলিশ প্রেসার, একজন বেয়ারিশ প্রেসার। তাহলে আমরা রেজিস্ট্যান্স থেকে এখানে আমরা বাই করতে পারি রিস্কি পুট অপশন। তো সেটাই আমরা টেলিগ্রামে আমাদের আপডেট দিয়েছিলাম এবং এখান থেকে আমরা প্রথম টার্গেট রাখবো 50 পয়েন্ট এবং এখানে মার্কেট যখন আসবে তখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের টার্গেট ফিক্স করতে পারি বা সেখানেই আমাদের টার্গেট প্রফিট বুক করে নিতে পারি। তো মার্কেট আমরা ঠিক দেখতে পাচ্ছি এক্সাক্ট এখান থেকে ডট টু ডট রিভার্সাল দিয়ে সাপোর্টে চলে এসেছে। তাহলে সাপোর্টে কখন এসছে? ঠিক 9:35-এ ক্যান্ডেলের সাপোর্টে চলে এসছে। তো 9:35 অব্দি আমরা ডেটা দেখবো এবং এখান থেকে ডেটা 1 মিনিট অন্তর দেখার চেষ্টা করবো আমরা। তো এখন বাজে 9:17, 18, 20। তাড়াতাড়ি যাতে স্পিড হয় তাতে এবং 9:35 অব্দি আমরা এই ডেটা দেখার চেষ্টা করবো। সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। 9:35 হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন 9:37। তাহলে এই সময় দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, তার মানে সেম সিনারিও আছে। এবং এখানে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 68%, যে পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়ার চেষ্টা করছে। তাহলে যদি এই পার্সেন্টেজটা কন্টিনিউ বাড়ে এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, প্রথম ক্যান্ডেলটা কিন্তু সাপোর্টে অলরেডি একবার টাচ করে গেছে। তাহলে দ্বিতীয়বার সাপোর্ট কাজ করতেও পারে, নাও করতে পারে। তাহলে এইটা ভেবে আমরা আরো 50 পয়েন্টের টার্গেট বাড়াতে পারি, যেহেতু সাপোর্ট সেকেন্ড টাইম আসছে।
তো এখান থেকে আমরা এবং এখানকার পার্সেন্টেজ যদি আর 7% বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সাপোর্ট আবার WTB হয়ে যাবে এবং সেক্ষেত্রে ব্লাড বাথ হয়ে যাবে। এবং ব্লাড বাথ হয়ে গেলে আমরা জানি মার্কেট 150, 200, 250 পয়েন্ট ফল দিতে পারে, কারণ ব্লাড বাথের দিনে কোনো সাপোর্ট বলে কিছু হয় না। তো আমরা এখান থেকে আরো ডেটা আপডেট করে নেবো এবং এখান থেকে আরো আগে যাওয়ার চেষ্টা করবো 9:37 থেকে 9:38, 9:40। এখানে স্পিডে পার্সেন্টেজ বাড়ছে, দেখতে পাচ্ছি 53, 74, 78, 79, মানে খুব স্পিডে পার্সেন্টেজ বেড়েছে। তো এক্ষেত্রে 9:35 বা 9:35 আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট চলে আসে এবং 10টার সময় মার্কেট দেখবো কোথায় আছে, 10টার সময় বা 9:45 দেখতে পাচ্ছি সেকেন্ড টার্গেট চলে এসছে। তাহলে 9:45 সেকেন্ড টার্গেট আসার পর আমরা এখানে WTB ক্রিয়েট হয়ে গেছিল, তার মানে সাপোর্ট নিচের দিকে প্রেসার ক্রিয়েট করেছে। তাহলে এতক্ষণ সাপোর্ট ওপর দিকে প্রেসার ক্রিয়েট করে রেখেছিল, বাট সাপোর্টও যে নিচের দিকে প্রেসার ক্রিয়েট করলো এবং রেজিস্ট্যান্সেরও প্রেসার যখন নিচের দিকে ক্রিয়েট হয়ে গেল, চার্ট অফ অ্যাকুরেসির 6 নম্বর নিয়ম অনুযায়ী ব্লাড বাথ। এবং ব্লাড বাথের দিনে আমরা দেখেছি সাপোর্ট বলে কিছু থাকে না, মার্কেটে 200, 250, 300 পয়েন্ট অব্দি আমরা ফল দেখতে পারি এইরকম 6 নম্বর দিনে। তাহলে এখান থেকে আমরা অপেক্ষা করবো যে কখন সাপোর্ট WTB হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডেটা আগে বাড়াবো। এখানে 9:40, 9:41, 9:42, 46, 48, 9:50। তাহলে 9টা ঠিক 49 করে 9:50 বা যখন 52 হয়েছে তখন কিন্তু সাপোর্ট WTB হয়ে গেছে এবং সাপোর্ট ও WTB, রেজিস্ট্যান্স WTT থেকে WTB মানে বেয়ারিশ প্রেসার ক্রিয়েট করেছে। এক্ষেত্রে মার্কেট ম্যাক্সিমাম যতদূর অব্দি সাপোর্ট WTB ততদূর অব্দি ফল দিতে পারে এবং তার এক্সট্রা একটা ডাইভারশন বা তারও নিচে ডাইভারশন অব্দি ম্যাক্সিমাম ফল দিতে পারে। এক্ষেত্রে 24,422 হবে এক্সট্রিম লেভেল এবং এক্ষেত্রে নমিনাল টার্গেট হবে আমাদের 24,472। তাহলে 24,472 একটা আমরা দাগ টেনে নেবো, 24,472। তাহলে এইটা হবে আমাদের টার্গেট এবং এক্সট্রিম টার্গেট কি হবে, এই জায়গা থেকে এসে 9:35 বা 9:52 এসে আমরা যখন বুঝতে পারছি মার্কেট ব্লাড বাথ, তাহলে আমরা তখন বুঝতে পারছি যদি এরকমই সিনারিও থাকে এবং এই 81% যদি শিফট হয়ে যায় মার্কেট 1, 2, 3টে ডাইভারশনও এক্সট্রা ফল দিতে পারে। তো এখানে আমরা মার্কেট ম্যাক্সিমাম যেতে পারে 24,422। তাহলে আমরা 24,422 একটা দাগ টেনে নেবো। তো 24,422। তো মার্কেট যখন এই দুটো ক্যান্ডেল চালু আছে তখনকার ডেটা অনুযায়ী মার্কেট এত দূর অব্দি ফল দিতে পারে এবং আমাদের এন্ট্রি হয়েছে এখান থেকে অলরেডি আমরা 100 পয়েন্ট নিয়ে এসেছি। তাহলে যারা 100 পয়েন্ট ক্যাপচার করেছি তাতে আমরা 100 পয়েন্ট আমরা হ্যাপি, কারণ একটা লটে 100 পয়েন্টে 1,500 টাকা প্রফিট হয়, দুটো লটে 100 পয়েন্টে 3,000 টাকা প্রফিট হয়। তাহলে আমরা প্রথম 100 পয়েন্ট নিয়ে আমরা এখানে এক্সিট করে নিয়েছি এবং তারপরেও যে এক্সট্রা যে ফলটা দিল তার কারণ হচ্ছে মার্কেট সাপোর্ট WTB ম্যাক্সিমাম 24,422, 24,371 অব্দিও মার্কেট আসতে পারে যদি এই সাপোর্ট শিফট হয়ে যায়। তাহলে আমরা এখানে আগে আরো ডেটা দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কন্টিনিউ সাপোর্টের পার্সেন্টেজ বেড়ে চলেছে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট 10:15 শিফট হয়ে গেছে। তাহলে 100% ভলিউম কখনো শিফট হয়ে যাচ্ছে 15 মিনিটের মধ্যে, তার মানে আজকে ভালো বেয়ারিশ প্রেসার আছে। তো এরকম দিনে আমরা কোন রকম ভাবে কল কেনার চিন্তা ভাবনা করতে পারি না। তো এবং সাপোর্ট যেখানে ম্যাক্সিমাম আসা দরকার সেখানে চলে এসছে এবং আরো নতুন জায়গায় WTB হওয়ার চেষ্টা করছে এবং তার সাথে রেজিস্ট্যান্সও WTB হয়ে গেছে নতুন জায়গায় এবং সাপোর্ট আরো নতুন জায়গায় সাপোর্ট 24,500 থেকে আরো কি হয়েছে নতুন জায়গায় WTB হয়ে গেছে, মানে সাপোর্ট 24,400 থেকে 24,000-এ চলে আসতে চাইছে, মানে আরো 400 পয়েন্ট নিচে চলে আসতে পারে। তাহলে যে মার্কেটে অনেকটা বড় রেঞ্জ হয়ে গেছে, মার্কেট যখন খুশি নিচে যেতে পারে। তো এরকম দিনে আমরা কোন রকম ভাবে কল কিনতে পারবো না এবং সাপোর্ট কি হচ্ছে আবার নতুন জায়গায় WTB হয়ে গেছে 24,000 থেকে 24,400-তে। তো এইভাবে দেখতে পাচ্ছি কন্টিনিউ WTB সাপোর্ট WTB ব্লাড বাথের মার্কেট। তো এরকম আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে সারাদিন ওটার কোনো সুযোগ পায় না, মার্কেট সারাদিন কন্টিনিউ বেয়ারিশ করতে গেছে। তাহলে আজকে আমরা দেখতে পেলাম যদি আমরা এই LTP ক্যালকুলেটর ব্যবহার করে থাকি তাহলে আরামসে আমরা এরকম 150-100 পয়েন্টের ফল ক্যাপচার করতে পারবো আমাদের এই LTP ক্যালকুলেটর দেখে। তো এই LTP ক্যালকুলেটরের বেসিক জিনিসগুলো একদম ফ্রি অফ কস্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করুন, ওখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনারা এই সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, WTB শিখতে পারেন। এবং আমরা এখানে আইডিডি ব্লাস্টের মাধ্যমে প্রতিদিন 9:25 থেকে 200+ স্টক পেতে পারি এন্ট্রি। এখানে খুবই সহজে আপনি এন্ট্রি এবং এটা সেবি রেজিস্টার দ্বারা অ্যাপ্রুভাল করা আছে investingdaddy.com এর সাথে। তো আপনারা এখানে ডাইরেক্ট ডেটা দেখতে পারেন এবং যেই ডেটাগুলো আপনার ট্রেড করতে হচ্ছে, যে স্টকগুলো আপনার ট্রেড করতে হচ্ছে ইচ্ছা করছে সেগুলো আপনারা করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা HDFC ফেভারিট করা আছে, তার মানে HDFC তে 100টা ট্রেডের মধ্যে 90টা ট্রেড টার্গেট দেয়, 10টা ট্রেডে আমাদের এসএল হয়। তাই জন্য আমরা প্রায়
প্রতিদিন এইচডিএফসি ট্রেড করে থাকি, তাই জন্য এইচডিএফসি তে আমাদের ফেভারিট করা আছে। তো আমরা এখানে রিলায়েন্স ট্রেড করতে পারি, ডিপসন ট্রেড করতে পারি, সিপ্লা। এখানে ট্রেড করা খুবই সহজ। যে স্টকটা আপনার ভালো লাগবে সেই স্টকটা আপনি ক্লিক করবেন, সেই স্টকের ডেটা আমরা 9:25 রোজ পেয়ে যাব এবং এখানে 4টে দাগ টেনে চলে আসবে অটোমেটিক, C2, C1, P1, P2। তাহলে এবং এখানে এই দাগের মধ্যেই লেখা থাকবে এন্ট্রি, এই দাগের মধ্যেই এসএল লেখা থাকবে, এই দাগের মধ্যেই টার্গেট দেওয়া হবে। তাহলে আপনারা ভাবুন, আপনাদের পুরোটাই বলে দিচ্ছে এই ক্যালকুলেটর। এবং এখানে আমরা যদি ফিল্টার লাগাই, বুলিশ রিস্ক 0, বেয়ারিশ রিস্ক 0, এখানে আমরা অনেক রকম রিস্ক দেখতে পাচ্ছি। যদি আমরা 0 রিস্ক স্টক গুলোতে ট্রেড করি আমাদের চান্সেস বেড়ে যাবে প্রফিট হবার, এবং যদি আমরা রিস্কের দিকে যাই তাহলে আমাদের চান্সেস কমে যাবে প্রফিট হবার। তাহলে আমরা এখানে 0 রিস্কের প্রচুর স্টক আছে, শুধু আমরা 0 রিস্ক যদি ফিল্টার করে নিই, শুধু 0 রিস্কের প্রচুর স্টক আছে। তাহলে 0 রিস্কের আমরা স্টক প্রচুর আছে, এবং বুলিশ রিস্কের 0 স্টক যদি আমরা ফিল্টার করে নিই তাহলে আমরা এখানে বিভিন্ন স্টক দেখতে পাচ্ছি 0 রিস্কে। তাহলে এই স্টকগুলো আপনারা ডেইলি ট্রেড করতে পারেন, এবং এই স্টক যদি আপনাদের, এই ক্যালকুলেটর যদি আপনাদের দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমার লিঙ্ক যদি আপনারা ব্যবহার করে সাইন আপ করেন তাহলে আপনাদের একটা এক্সট্রা সুবিধা হবে, বাংলা ভাষায় শেখার সুযোগ পাবেন ফ্রি অফ কস্ট। তার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু ফ্রিতে শেখানো হচ্ছে এলটিপি ক্যালকুলেটর, তো বেশি বেশি করে ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিন। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে পরের দিনে পোস্ট মার্কেট অ্যানালাইসিস নিয়ে।